বাংলাদেশে যখন একটা কথা চলে এলো আর একটা কথা বলে যায়। আপনারা আজকে ফেসবুকে কেউ একটা ঘটনা দেখেছেন যে নিজের সন্তান নিজের মাকে টুটি চিপে হত্যা করেছে? দেখেছেন? ছেলেটার নাম সাদ। ছেলেটার নাম কি বললাম? সাদ। ওর বাপ হচ্ছে সিনিয়র মাদ্রাসার শিক্ষক, ধনী পরিবারের লোক, ধনী পরিবারের ছেলে। ছেলেটা স্কুলে পড়তো বা মাদ্রাসায় পড়তো, যাই হোক 21 বছর বয়স না? এই দেখেন, দেখেছে 21 বছর বয়স ছেলেটার। যাই হোক কোনো রিলেশন ছিল অন্য মহিলার সাথে। মা কখনো ছেলে মেয়ের খারাপ চায় না। এই মা ছেলেটাকে সাদকে বাধা দেয়, আব্বু তুমি এত টাকা খরচ করছো। মাঝে মাঝে মায়ের টাকা চুরি করে, মাঝে মাঝে আব্বুর টাকা চুরি করে, পকেট থেকে চুরি করে নেয়, আত্মসাৎ করে। হয়তো মা বাধা দিয়েছে, হয়তো বা মা তার মহিলার বিরুদ্ধে কথা বলেছে, তার গার্লফ্রেন্ডের বিরুদ্ধে কথা বলেছে। এই রাগ কন্ট্রোল করতে না পেরে দুপুর বেলায় তার মা রান্না করছিল, রান্নার ঘরে এসে দেখেছে কেউ নেই আশেপাশে। তখন তার মার মুখ হাত নাককে চিপে গলা টিপে তাকে হত্যা করে তাদের ডিপ ফ্রিজে ভরে রেখেছে। ডিপ ফ্রিজ চিনেন? ডিপ ফ্রিজ, ওই যে বড় ফ্রিজগুলো যেটা আইসক্রিম বিক্রয় হয়, ওই ফ্রিজে ভরে রেখেছে। বলেন তো এখন মানুষের অবস্থা কোথায়? মানুষ এখন কাকে বিশ্বাস করবে গো? নিজের মা যদি নিজের ছেলেকে বিশ্বাস করতে না পারে, তাহলে নিজের ভাইকে কিভাবে বিশ্বাস করবে? নিজের মাকে যখন সন্তান হত্যা করতে পারে, তখন মায়েরা কি ভাববে এখন বলেন? এর নাম বাংলাদেশ, এর নাম বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশের আজকের ঘটনা। সম্মানিত দিনী ভাই, আমি আপনাদের অনুরোধ করে বলছি, এরকম নীতি কখনোই নিয়ে আসবেন না। আব্বু আম্মু যতই বদ হোক না কেন, আব্বু আপনাকে যতই বকু গালি দেখ, আপনি একটা বাক্য আব্বু আম্মুর বিরুদ্ধে বলবেন না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ একটা বাক্য যদি পিতা মাতার বিরুদ্ধে বলে দেন, আর সেদিন থেকে কিয়ামত পর্যন্ত যদি তাহাজ্জুদের সালাত আদায় করেন, কিয়ামত পর্যন্ত জান্নাত আর কি হবে না। কেন? বাপ মাকে খুশি করেই জান্নাত পেতে হয়। বাপ মাকে খুশি করেই জান্নাত পাওয়া যাবে। বাপ মাকে নারাজ করে বাপ মার পেটে লাথি মেরে জান্নাত পাওয়া যাবে না। কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলছি, পিতামাতার সাথে ভালো আচরণ করুন। আমি বাংলাদেশি ভাইদের অনুরোধ করে বলি, হে আমার বাংলাদেশি ভাইরা, আমার আলোচনা বাংলাদেশের অনেক মানুষ শুনছে এখন, আমি ভালোভাবেই জানি। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কখনোই পিতামাতার উপর রাগান্বিত হবেন না। পিতামাতার উপর রাগ করে পিতামাতাকে হত্যা করবেন না, কিংবা এক থাপ্পড় বা এক লাথি কখনোই মারবেন না। আজকে এখান থেকে তওবা করে উঠবেন। আর যদি কোনোদিন পিতামাতার উপর ক্ষুব্ধ হয়ে রাগান্বিত হয়ে পিতামাতাকে জোর গলায় একটা বাক্য বলে থাকেন, বা আব্বুকে জোর গলায় একটা বাক্য বলে থাকেন, আজকে এখান থেকে উঠে গিয়ে আব্বু আম্মুর কাছে ভিক্ষা চাইবেন, ইনশাল্লাহ। ভিক্ষা চাইতে পারবেন ইনশাল্লাহ? হবে না? না, ভিক্ষা যদি না চান তো মনে রাখবেন, তাহাজ্জুদ দিয়ে এখন জান্নাত হবে না। পিতামাতার কাছে আগে ভিক্ষা চাওয়া লাগবে, তারপরে জান্নাত। তারপরে জান্নাত আপনাকে আমি বোঝাতে অক্ষম পিতামাতা কত বড় দামি জিনিস, পিতামাতা কি জিনিস আমি আপনাকে বুঝাতে অক্ষম। তারপরেও আপনাকে আমি বলতে চাইছি, পিতামাতার সাথে যে কোনো মূল্যে ভালো আচরণ করবেন। আজকে পিতামাতার সাথে, পিতামাতার কাছে ক্ষমা চেয়ে ভিক্ষা চেয়ে তারপরে সালাত আদায় করে ঘুমাবেন। পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, আমি বলছিলাম ইসলাম ও আধুনিকতা, এইগুলো এতক্ষণ যা বললাম, এইগুলো ইসলাম সমর্থন করেন না। পুতুল বিক্রয় বলেন, বিড়ি গুলগুটকা বলেন, গাঁজা বলেন, মদ বলেন, হিরোইন বলেন, ড্রাগস বলেন, আর ইয়াবা বলেন, আর ফেন্সিডিল বলেন, যত যাবতীয় নেশাদার দ্রব্য আছে, এগুলো কোনো কিছুকে ইসলাম সমর্থন করে না। করে কি? করে না। কাজেই আপনি এইগুলোর ব্যবসা শুধু আজকেই নয়, একেবারে কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এই ব্যবসা আর চলবে না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আব্দুল করিম ভাই, আজকে নয়তো যার সাথে বিক্রি করেছে এরা, আমরা যে প্রতিদিন দোকানে বিক্রি করি। কথা বুঝতে পারেননি মনে হয়? কথা বুঝতে পেরেছেন কি? গরম কত লাগছে গো, বাইরে ঠান্ডা লাগছে। কথা বুঝতে পেরেছেন কি? আপনাকে আমি বলতে চাইছি যে জালসাতে আজকে বিড়ি গুলগুটকা বিক্রয় করলেন, হয়তো এটা আজকে হারাম বললাম,
তো আব্দুল করিম ভাই, আমরা যে প্রতিদিন দোকানে বিক্রয় করি, এটা কি তাহলে হালাল? যে এটাও একেবারে হারাম। আল্লাহ রাসূলের বাণী দেখবেন, ভবিষ্যৎবাণী। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু মিনাল হালাল আম মিনাল হারাম। হে আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা শোনো, অচিরেই আমার উম্মতের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে, অচিরেই আমার উম্মতের সম্মুখে এমন একটা সময় চলে আসবে, অচিরেই আমার উম্মতের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে, তারা চিন্তা ভাবনা করবে না কি উপায় মাল লাভ করলো, হালাল ভাবে ব্যবসা করলো না হারাম ভাবে ব্যবসা করলো, হালাল পন্থা উপার্জন করলো না হারাম পন্থা উপার্জন করলো, এটা তারা বিবেচনা করবে না। হাদিস সহিহ মুসলিম মিসকাতের। এই জন্য আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। আচ্ছা বলেন তো দেখি, সেটা কি এই যুগ নয়? সেটা কি এই যুগ নয়? সেটাই হচ্ছে এই যুগ, সেটাই হচ্ছে এই যুগ। মানুষ যদি বিবেচনা করত, তাহলে মানুষ দোকানে অন্তত বিড়ি গুল গুটকা বিক্রয় করতে পারতো না। মানুষ যদি বিবেচনা করত, তাহলে মানুষ সুদে টাকা খাটাতে পারতো না। মানুষ যদি বিবেচনা করত, তাহলে প্রতিটা বাড়িতে লোনের ব্যবস্থা, বন্ধনের ব্যবস্থা চলতো না। এই রাঘবপুরে বন্ধনের ব্যবস্থা চলে কি? চলে না। কোন ভারতবর্ষের কোন জায়গা বাদ নাই, কোন জায়গা বাদ নাই, কোন জায়গা বন্ধন ব্যবস্থা বাদ নাই। মানুষ বিবেচনা করে না, এই জন্যেই মানুষ ইনকাম করে বিবেচনাহীন। পশু প্রাণী যেমন ভাবে চলে, মানুষও তেমন ভাবে চলে। পশু প্রাণী যেমন ভাবে চলে, মানুষও ঠিক তেমন ভাবে চলে। সম্মানিত দিনী ভাই, আপনাদের যাদের দোকান আছে, বিশেষ করে মুদিখানার দোকান, সেই সমস্ত দোকানি ভাইদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ আমার প্রিয় দিনী ভাই, আপনাকে আমি জরুরি ভাবে বলতে চাইছি, জান্নাত যদি পেতে চান, জান্নাত যদি পেতে চান, আজকে এখান থেকে উঠে গিয়ে বাড়িতে গিয়ে সর্বপ্রথম কাজ হবে খাওয়া দাওয়া বাদ দিয়ে যত বিড়ি গুল গুটকা তিরাঙ্গা আরো আপনার দিলরুবার এই যাবতীয় যত নেশাদার দ্রব্য জিনিস আছে, সবগুলোকে একত্রিত করে লাথি মারবেন। লাথি মেরে পা দিয়ে ডট দিয়ে ডট দিয়ে ডট দিয়ে পা দিয়ে ডট দিয়ে ডট দিয়ে বলবেন, তোমার মুখে আমি লাথি মারি, তোমার মুখে আমি লাথি মারি, তোমার মুখে আমি লাথি মারি। জিন্দেগিতে তুমি আমার দোকানে অন্তত আর ওঠার সুযোগ পাবে না, আমি যতদিন বেঁচে থাকবো। বলতে পারবেন ইনশাল্লাহ? বলতে পারবেন না ইনশাল্লাহ? না বলতে পারবেন না। আপনি এখন বলতে চাইছেন দোকানে বিড়ি গুটকা না থাকলে কাস্টমারই হবে না, তাই তো? তাহলে আপনি তাকদীরকে বিশ্বাস করেন না, আপনি তাকদীরকে বিশ্বাস করেন না, আপনি বিশ্বাস করেন বিড়ি গুটকার উপরে। তাহলে আপনি বলতে চাইছেন বিড়ি গুটকায় আমাকে খাওয়াচ্ছে, বিড়ি গুটকায় আমাকে পড়াচ্ছে, তাই তো? অথচ তাকদীরের মালিক কে? আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাতাবাল মাকাদিরুল খালায়েক ক্বাবলা ইয়াখলুকুস সামাওয়াতি মিন 50 আলফ সানা। পৃথিবীর মানুষ শোনো, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। পৃথিবী যেদিন সৃষ্টি করেনি তার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা ভাগ্য লিখেছেন। অতএব সেই দিন যদি ভাগ্য লেখা থাকে যে বিড়ি গুটকা বিক্রয় না করেও খেতে পাবেন, তো অবশ্যই অবশ্যই খেতে পাবেন। আর সেদিন যদি লেখা থাকে যে বিড়ি গুটকা বিক্রি করলেও খেতে পাবে না, না করলে খেতে পাবে না, তো জিন্দেগিতে খেতে আর পাবেন না। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করে বলি, এই যাবতীয় যত জিনিস আছে, এই সমস্ত জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে যেদিন পারবেন, সেদিন বোঝা যাবে আপনার অন্তরে ঈমান কাজ করছে, আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আরো একটা কথা বলি, অন্তত যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত জিন্দেগিতে বন্ধন নিতে যাবেন না ইনশাআল্লাহ। বন্ধন নিতে যাবেন না। আপনাকে আমি বলি, বন্ধনের পরিণাম হচ্ছে ভিখারি। বন্ধন, লোন বলেন, সুদ বলেন, এর পরিণাম ভিখারি। একদিন ভিক্ষুক হতেই হবে ইনশাআল্লাহ। যারা বন্ধনের ব্যবসা করে, যারা সুদের ব্যবসা করে, যারা ওই লোনের ব্যবসা করে, এদেরকে একদিন একদিন ভিক্ষুক হতেই হবে, একদিন একদিন ভিক্ষুক হতেই হবে, কথাই চূড়ান্ত। কেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমি আল্লাহ তাআলা দানকে বাড়িয়ে দিই আর সুদকে সংকুচিত করে দিই, কমিয়ে দিই। এর অর্থ হচ্ছে যারা সুদ খায়, যারা লোন নেয়, যারা বন্ধন দেয় বা বন্ধন নাই, এরা ধ্বংস একদিন হবেই, এদেরকে ভিক্ষুক হতেই হবে। কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলি, হে আমার প্রিয় দিনী ভাই, হে আমার সম্মানিত মুরব্বী সাহেবগণ, আপনাদের উদ্দেশ্যে জরুরি একটি কথা বলতে চাইছি, কখনো আজকের পর থেকে আর বন্ধন নিব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে তাকান। ইসলাম আধুনিকতাকে নিয়ে আসাতে এক
ইঞ্চিত নিষেধ করেনি। আধুনিক মানে সময়ের সাথে সময়কে মিলিয়ে চলা, তাই না? আধুনিক মানে সময় উপযোগী হয়ে চলা, সময়ের সাথে সময়কে মিলিয়ে চলা। ইসলাম এই কথা বা এই নির্দেশ এক ইঞ্চিত বাধা দেয়নি যে আপনি ইসলামের মধ্যে নতুন কিছু প্রবেশ করাতে পাবেন না, এটা ইসলাম বাধা দেয়নি। তবে যতক্ষণ পর্যন্ত আপনি শরীয়ত বিরোধী না কাজ করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ইসলাম বাধা দেয়, ততক্ষণ পর্যন্ত আপনার ইসলাম পক্ষে আছে। আর যখনই আপনি শরীয়ত বিরোধী কাজকর্ম করবেন, ইসলামের মধ্যে নতুন কিছুর উদ্ভব ঘটাবেন, তখন শরীয়ত আর আপনাকে প্রাধান্য দিবে না, তখন আপনাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। একটু আপনাকে দেখাই, শুধু যে আলেম ওলামা ইকরামগণ আধুনিকতাকে প্রাধান্য দিয়েছেন এই কথা ভুল। শুধু যে আমরা জেনারেল বা আমাদের মতো জেনারেল যারা মানুষ আছে, অনেক যারা মানুষ আছে তারাই আধুনিকতাকে প্রাধান্য দিয়েছে, এ কথা ভুল। বরং সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আধুনিকতাকে প্রাধান্য দিয়েছেন, তিনিও আধুনিকতাকে প্রাধান্য দিয়েছেন। কিভাবে একটু আপনাকে দেখাচ্ছি আধুনিকতাকে কিভাবে তিনি প্রাধান্য দিয়েছেন। যখন গাজওয়ায়ে আহজাব অর্থাৎ খন্দকের যুদ্ধের সময় যখন আরব গোত্রের মানুষেরা, আরবের লোকেরা যখন মদিনাবাসীদের উপর আক্রমণ করার জন্য ফন্দি আঁটলো, একটু আমার দিকে তাকান। আধুনিকতা আল্লাহ রাসূল পছন্দ করতেন কিনা দেখাচ্ছি। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? জি, একটু আমার দিকে তাকান। যখন খন্দকের যুদ্ধের সময় আরব গোত্রীয় মানুষেরা মদিনাবাসীদেরকে ধ্বংস করে দেবে, মদিনাবাসীদের উপর অত্যাচার করবে, মদিনাবাসীদের উপর আক্রমণ করবে, এই নিয়ে তারা ফন্দি আঁটছে, তারা কলা কৌশল করছে যে মদিনাবাসীকে কিভাবে ধ্বংস করা যায়, মদিনাবাসীকে কিভাবে মারা যায়, এইভাবে তারা ফন্দি আঁটছে। এই ফন্দি আঁটতে আঁটতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত খুব বুদ্ধিমান সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা একটা কৌশল অবলম্বন বের করলো, যেই কৌশল আরব ভূমিতে এর আগে কখনো কেউ করেনি, যে কলা কৌশল আরব ভূমিতে এর আগে কেউ কোনোদিন কখনো করেনি। ফন্দিটা কি, সে কৌশলটা কি? সালমান ফার্সি বললেন মদিনার চারিপাশে বিশাল বিশাল গর্ত খনন করতে হবে, মদিনার চারিপাশে বিশাল বিশাল গর্ত খনন করতে হবে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছালো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফার্সির মতকে প্রাধান্য দিলেন, তার কথাকে গ্রহণ করলেন। তাহলে বোঝা যাচ্ছে আধুনিকতা ইসলামে নিষেধ নয়, ততক্ষণ পর্যন্ত নিষেধ নয় যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের বিপক্ষে না যায়।